কবরের আযাব হচ্ছে দুই রকম, একটু আগে কিন্তু ইঙ্গিত করেছি। একটা হচ্ছে আযাবে দায়েম, আর একটা হচ্ছে আযাব গায়র দায়েম। একটা হচ্ছে স্থায়ী আযাব, একটা অস্থায়ী আযাব। স্থায়ী আযাব কি? ওয়া আযাবুল কাফির, কাফির, মুশরিক, মুনাফিক, আকীদার যারা মুনাফিক, যারা ঈমান ইসলাম ভঙ্গ, মুসলিম সমাজের কিন্তু ঈমান ইসলাম পুরো ভঙ্গ করে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে মারা গেছে। আমার কাছে আপনার কাছে মুরতাদের ফতোয়ার দরকার নেই। আল্লাহর কাছে যদি মুরতাদ হয়ে যায়, সারা দুনিয়া যদি বলে ওলিউল্লাহ, তারপরও সে মুরতাদ। কথা বোঝা গেছে? সুতরাং মানুষকে কি ফতোয়া দিচ্ছে ওইটা দেখার বিষয় নাই। মানুষ অনেক বড় বড় শিরকি আকীদার লোককে ওলিউল্লাহ বলছে। হ্যাঁ, বড় বড় ধরেন মুনাফিককে ধরেন মুসলিম বলছে, আর তাদের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে তো আর মুসলিম না। জি হ্যাঁ, আবার অনেক আল্লাহর সত্যিকার বন্ধু অলি, আল্লাহর দিনের সত্যিকার খাদেম, তৌহিদ এবং সুন্নাহর খাদেম, হ্যাঁ, কোরআন সুন্নাহর খাদেমকে ইসলামের দুশ্মন আর ইহুদির দালাল, আর তারপরে কত কি নাম দিচ্ছে। হ্যাঁ, আর কাফির বলে ফতোয়াবাজি করছে বিদাতীরা। তো মানুষের বলাতে কিছু হবে কি? সারা দুনিয়া যদি আপনাকে কাফের বলে আর আল্লাহর কাছে কাফের না হন তো কোনো যায় আসে না। আর সারা দিনে যদি আপনাকে পাক্কা মুসলিম কেন, ওলিউল্লাহ মুসলিম যদি বলে, আর যদি আল্লাহ বলেন যে না এই তো মুসলিম থাকেনি, তো কাফের ওই মুশরিক হয়ে মারা গেছে, তাহলে কোনো কাজে আসবে না সারা দুনিয়ার লোকের ফতোয়া, কোনো কাজে আসবে না। জি, তো যারা কাফের হয়ে মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে, তাদের আযাব হচ্ছে আযাবুন দাইম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সূরা গাফির 46 নম্বর আয়াত। এছাড়া কোরআনে কারীমে অনেকগুলি আয়াত রয়েছে। এই আয়াতে কি রয়েছে? ফিরআউন এবং ফিরআউনের যারা অনুসারী ভক্ত দলবল ছিল, তাদের সঙ্গে আল্লাহ বলছেন যে সকাল বিকেল, সকাল সন্ধ্যায় এই ফিরআউন এবং ফিরআউনের বংশধর যারা ফিরআউনের ভক্ত অনুসারী, তাদেরকে জাহান্নামে পেশ করা হয়েছে, মানে জাহান্নামে জ্বালানো হচ্ছে। সকাল বিকাল বলে মানে 24 ঘন্টাকে বোঝানো হয়েছে। আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। আর আল্লাহ বলতে থাকেন যে এই ফেরেশতাদেরকে, যে এই ফিরআউনের অনুসারীদেরকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে রাখো। চিরকাল এটা চলতে আছে তাদের ক্ষেত্রে। এইরকমই আবু জাহাল, আবু লাহাব, এরকম কুফরি অবস্থায় যারা মরেছে, যে কোনো কাফের। দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে এখন এলা মুদ্দা, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের কবর আযাব চলতে থাকে, সুম্মা ইয়ানকিতু, তারপরে বন্ধ হয়ে যায়। ওহুয়া আযাব বাযিল ওসাত মিনাল মুমিনিন, মুমিন মুসলিম সমাজের যারা কিছু নাফরমান লোক, কিছু নাফরমান, ইসলাম ভঙ্গ হয়নি, সেহর নয়, কবর মাজারে সিজদা নয়, বড় শিরক কুফরি করা নয়, নাস্তিকতা নয়, কি হয়েছে? কিছু নাফরমানি হয়েছে, কিছু গুনাহ হয়েছে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এদেরকে ফায়ুআযাবু বিহাসবে জুরমিহি, যার যেমন অপরাধ ওই রকমই ওই অনুপাতে কি করা হবে? আযাব শাস্তি হবে কবরে। সুম্মা ইউখাফফাফু আনহু, তারপরে কবর আযাব একসময় হালকা হয়ে যাবে, একসময় কাদ ইয়ানকাতিউ আনহুল আযাব, হয় হালকা হয়ে যাবে, হালকা হালকা চলতে থাকবে, আর না হলে একসময় হবে যে একেবারে কবর আযাব স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কেন? অনেকের হয়তো আযাব আরো কিছুদিন হইতো, কিন্তু বন্ধ হয়ে গেছে, কিছু মাধ্যম ওখানে হয়ে গেছে বন্ধ। আর কি? বেসাবে দোয়াইন, কেউ দোয়া করেছে ওর জন্য, আউয়ালাদিন সালিহিন, এ তো নেক সন্তান দোয়া করেছে, কোন আলেম পরহেজগার দোয়া করেছে, কোন যে কোনো মুমিন মুসলিম ভাইরা দোয়া করেছে, খালেস অন্তর থেকে দোয়া করেছে, দোয়ার কারণে আও সাদাকাতিন, অথবা সাদকা খেরাত করা হয়েছে। একজন লোক বড় বড় কাবিরা গুনাহ করে মারা গেছে, কিন্তু ওর নামে একটা মসজিদ করে দেওয়া হয়েছে, ওর নামে একটা মাদ্রাসা করে দেওয়া হয়েছে, ওর নামে মাশাআল্লাহ একটা ইসলামিক লাইব্রেরি করে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সাদকা জারিয়া যেতে আছে, ওর নামে কি করেছে? আও ইস্তিগফার, ওর জন্য কেউ ক্ষমা চাইছে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার চাচাকে মাফ করে দাও, আমার দাদি নানিকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, ইত্যাদি দোয়া করছে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়া যদি করেন, তাহলে যত মুমিন মুমিনাত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এসেছে, আমাদের আগে যারা চলে গেছে, সবাই ওতে নেকি পাবে। ওদের কবর আযাব হালকা হবে, যাদের আযাব হচ্ছে। আর যাদের আযাব নাই, তাদের মর্যাদা আপনার আমার দোয়ার কারণে কি হবে? উঁচা হবে। জি, মর্যাদা উঁচা হবে। এইরকমই যেসব রাস্তায় নেকি পৌঁছে, যেমন হজ করা, যেমন উমরা করা, এগুলি হচ্ছে ইসালে সব সত্যিকার অর্থে। কিন্তু কোরআন খানি করে ভাগ করে না, 5 পারা করে ভাগ করে হুজুররা, হ্যাঁ, ভাড়াইটা হুজুর সব কোরআন পড়ছে, না না, এই তো হবে না। কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকশাননি, দৈহিক ইবাদত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া করেনি যে এই নেকিটা অমুককে হাদিয়া করে দাও। সব রেসানি বা ইসালে সব বলে থাকে, কুল খানি, ফাতিহা খানি,
তারপর ভোজ করে গ্রামবাসীকে খাওয়াইয়ে দিলাম, গরিব দুঃখী সুখী সবাইকে খাওয়াইলাম, এইটা দিয়েও নেকি পৌঁছিবে না, এগুলো বেদাতি তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনরা মারা গেছেন, কারো জন্য এসব একবারও করেননি, আর কোন সাহাবীকে করতে বলেননি। আর কেউ করেছেন আর নবী সাল্লাল্লাহু নীরব থেকেছেন, এটাও নেই। না কওলি হাদিস, বাচনিক হাদিস, না ফেলি কর্মগত হাদিস, না তাকরির মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন স্বীকৃতি যে সাহাবীরা ভোজ ভাজ করছেন, খাওয়াচ্ছেন মৃতের নামে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দেখছেন যে ঠিকই আছে। আরে তিনের একটাও যদি হইতো যে নবীর জামানায় কেউ একজন করেছে এইরকম, হ্যাঁ, তাহলেও বলতেন যে চলো চলবে।